সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা জানো যে 2023 সালের এইচএসসি পরীক্ষা পেছানো এবং 50 নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তো এই পর্যায়ে তারা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে 50 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য অথবা পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে শিক্ষামন্ত্রীকে তারা চিঠিতে কি লিখেছে এবং শিক্ষামন্ত্রীর এ বিষয়ে কী মতামত, সেগুলো আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের প্লে কার্ডে লেখা রয়েছে 22-এর গলায় মালা, আমাদের কেন অবহেলা। ঠিক আছে, অর্থাৎ 22 সালে অনেক সময় পেয়েও তারা 50 নম্বরের পরীক্ষা দিয়েছে এবং আইসিটি বিষয়ে পরীক্ষা দিতে হয়নি। কিন্তু এবছরের ব্যাচের তারা সময় কম পেয়েছে, কিন্তু তাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। তো বিস্তারিত জানার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখানে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এইচএসসি পেছানো ও নম্বর কমাতে শিক্ষামন্ত্রীকে চিঠি শিক্ষার্থীদের। তো আমরা ডিটেলস জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। দেশে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 17 আগস্ট শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা পেছানো এবং 50 নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির বরাবর চিঠি দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার 10 আগস্ট শিক্ষার্থীদের স্বাক্ষরিত একটি চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে এই চিঠি প্রেরণ করে শিক্ষার্থীরা। চিঠিতে শিক্ষার্থীরা জানিয়েছে, আমরা এইচএসসি ব্যাচ 2023 চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল শিক্ষার্থীবৃন্দ, আমরা এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা মাত্র 1 বছর 5 মাস সময়ে পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা দিতে প্রস্তুত নই। উক্ত সময়ে আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারিনি এবং এই স্বল্প সময়ে আমরা আমাদের সিলেবাস শেষ করতে না পারায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে। আমাদের দাবিসমূহ এবং দাবিসমূহের কারণ নিম্নে তুলে ধরা হলো। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সকল বিষয়ে পূর্ণমান 50 নম্বরের পরীক্ষা গ্রহণ অথবা 2 মাস পিছিয়ে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি। এ সময় চিঠিতে শিক্ষার্থীরা কারণ হিসেবে বর্তমান ডেঙ্গুর মহামারী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় জলমগ্নতার বিষয়টিও উল্লেখ করেন। তো এ বিষয়ে যদি শিক্ষামন্ত্রীর মতামত আমরা জানতে চাই, তাহলে বলবো যে এখন অবধি শিক্ষামন্ত্রী বলছে যে 100 নম্বরের পরীক্ষাই হবে এবং আইসিটির পূর্ণমান কমিয়ে দেওয়া হয়েছে। আইসিটিতে 100 নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন 75 নম্বরের পরীক্ষা হচ্ছে, যার মধ্যে 25 নম্বরের ব্যবহারিক আর লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের। ঠিক আছে, এই ছাড়া আর কোনো কিছু জানা যায়নি। চিঠি পাওয়ার পর শিক্ষামন্ত্রী এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, তাই আমরা বিবৃতির অপেক্ষায় আছি। দেখি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এ বিষয়ে কি মতামত দেন। ঠিক আছে, এছাড়াও আমরা দেখেছি গতকাল দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে, বিশেষ করে ঢাকায় আন্দোলন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের গেটের সামনে। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড জানিয়েছে যে তারা নতুন করে সিদ্ধান্ত নেবে। তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে, যেহেতু বৃহস্পতিবার অফিস টাইম পার হয়ে গিয়েছিল এবং শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ, তাই তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। রবিবার তারা নতুন সিদ্ধান্ত জানাবে শিক্ষার্থীদেরকে। তাই আমরা এখন নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক নতুন সিদ্ধান্ত কি আসে, রবিবারে আমরা জানতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।